হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমরা এক্সারসাইজ 9C করতেছিলাম। আমরা অলরেডি 4 পর্যন্ত কমপ্লিট করেছি। আজ আমরা 5 থেকে স্টার্ট করব। সো তোমরা সবাই একটু দেখো। এখানে আমাদের আছে ইন ট্রায়াঙ্গেল PQR, PQ ইকুয়ালস টু 17.4 মিটার অ্যান্ড PR ইকুয়ালস টু 7.6 মিটার না। আচ্ছা, কে লাইজ অন QR সাজ দ্যাট PKQ ইকুয়ালস টু 137 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা ফাইন্ড। 1 নাম্বার আছে, দেখো QPK, QPK অ্যাঙ্গেলটা আমাদের বের করতে বলছে। সেকেন্ড যে কোশ্চেনটা আছে, দ্য লেন্থ অফ QK, মানে এই লেন্থটা। হ্যাঁ, সো স্টুডেন্টস, আমি এট ফার্স্ট ফিগারটা ড্র করি, নাহলে তোমাদের একটু বুঝতে প্রবলেম হবে। এক্সামে তোমাদের ড্র করা দরকার নেই যদি আসে, কারণ আমাদের এটা তো ফিগারটা থাকবেই। এখানে আমি ড্র করতেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। হ্যাঁ, ঠিক আছে স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের 173। আচ্ছা, এখানে আমাদের PQR, এখানে হচ্ছে K, আর এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল না, আর এটা হচ্ছে 7.6 মিটার, আর এটা হচ্ছে 17.4 মিটার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস এখানে একটু লক্ষ্য করো যে এটা কিন্তু আমাদের অবটিউজ অ্যাঙ্গেল, ঠিক না? তাহলে আমাদের এই টোটালটা হচ্ছে একটি স্ট্রেট অ্যাঙ্গেল কেতে। হ্যাঁ, কেতে কী হচ্ছে আমাদের স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে আমরা এটা ইজিলি বের করতে পারবো। স্ট্রেট অ্যাঙ্গেলটা আমরা জানি কত হয়, অনেকটি ডিগ্রি। সো আমরা এই অ্যাঙ্গেলটাকে ফার্স্ট বের করি। হ্যাঁ, 5-এর 1 করতেছি স্টুডেন্টস আমরা। দেখো, হ্যাঁ, ইন ট্রায়াঙ্গেল PKR, ঠিক আছে, PKR অ্যাঙ্গেল PKR ইকুয়ালস টু 180 মাইনাস 137 ডিগ্রি। আমরা এটা সাবস্ট্রাক্ট করলে কত পাই? 43 ডিগ্রি। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাদের 43 ডিগ্রি আসে। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা স্টুডেন্টস, এখন লক্ষ্য করো যে আমাদের যদি এই অ্যাঙ্গেলটা 43 ডিগ্রি আসে, তাহলে এটা কত হবে? দেখো, আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলের তোমার সাম অফ 3 অ্যাঙ্গেলস ইকুয়ালস টু 180, ঠিক না? তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা ইজিলি বের করতে পারবো। তাহলে এটা বের করি, আসো। অ্যাঙ্গেল KPR প্লাস অ্যাঙ্গেল PKR প্লাস অ্যাঙ্গেল PRK ইকুয়ালস টু 180, ঠিক না? তাহলে দেখো, অ্যাঙ্গেল KPR প্লাস PKR আমরা অলরেডি বের করেছি 43 ডিগ্রি না, প্লাস এটা 90 ডিগ্রি। দেখো PRQ না 180, তাহলে KPR প্লাস এটা আমরা যদি দুটো অ্যাড করি তাহলে আমরা পাবো 133 ডিগ্রি, ঠিক না? তাহলে 180। তাহলে এখানে আমাদের আসবে অ্যাঙ্গেল KPR ইকুয়ালস টু 180 মাইনাস 130 ডিগ্রি। ওকে, তাহলে অ্যাঙ্গেল KPR ইকুয়ালস টু আমাদের এখানে আসে দেখো 47 ডিগ্রি। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আমি আশা করছি তোমরা সবাই বুঝছি। স্টুডেন্টস, আমরা এত বড়টা করা দরকার হতো না, তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি এখানে সরাসরি লিখতে পারতাম যে অ্যাঙ্গেল এই লাইনটা আমি সরাসরি লিখতে পারতাম। এখানে এই যে এটা জাস্ট এটা, ঠিক আছে, এটা আমি সরাসরি লিখতে পারতাম, যে এখান থেকে এটা লিখে দিতে পারতাম। কিন্তু তোমাদের বোঝানোর জন্য এত কিছু আমার লিখতে হলো যে সাম অফ 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু 180। তারপর আমি এখানে এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু বসে সাবস্ট্রাক্ট করে এই ভ্যালুটা নিয়ে আসলাম। কি বুঝতে পারছো স্টুডেন্ট? তোমরা যখন বুঝে যাবে, তোমরা সরাসরি এখান থেকে এই লাইনটা লিখে, তোমরা সরাসরি এই লাইনটা লিখে মানে 2টা লাইন লিখলেই তোমাদের হয়ে যাবে। ওকে স্টুডেন্টস, কিন্তু আমি এট ফার্স্ট আমি পার্সোনালি মনে করি যে তোমরা এখন যারা নিউ করতেছো তারা এই টোটাল সবগুলোই করবো আর কি, অন্তত বোঝার জন্য আর কি, ঠিক আছে। তারপর আস্তে আস্তে যখন ইনশাল্লাহ বুঝে যাবে তখন সরাসরি করতে পারবা। ওকে, আচ্ছা। তাহলে স্টুডেন্টস দেখো, এখন KPR ইকুয়ালস টু আমাদের 47 ডিগ্রি আসলো, মানে এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 47 ডিগ্রি। ওকে, আচ্ছা। তাহলে স্টুডেন্টস দেখো, আমাদের এখানে যে আলটিমেটলি যেটা বের করতে বলছে, আমাদের বের করতে বলছে এই অ্যাঙ্গেলটা। তাহলে আমরা এখানে একটু কনসিডার করে নিই। দেখো, লেট অ্যাঙ্গেল QPK ইকুয়ালস টু x ডিগ্রি, ঠিক আছে। এখন স্টুডেন্টস, আমরা যদি এখন টোটাল ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, অর্থাৎ PQR ট্রায়াঙ্গেলটা কনসিডার করি এবং অ্যাঙ্গেল হিসেবে P ধরি, P কিন্তু এটাও, ঠিক না? অ্যাঙ্গেল যদি আমরা P নেই, তাহলে এটা আমরা x কনসিডার করলাম, x ডিগ্রি। তাহলে এটা হবে আমাদের অপোজিট, আর এটা হবে হাইপোটেনিয়াস, যেহেতু রাইট অ্যাঙ্গেলের অপোজিট, আর এটা হবে তাহলে অ্যাডজাসেন্ট। তাহলে আমাদের ট্রিগোনমিক রেশিওটা বের করতে হবে কি, অ্যাডজাসেন্ট এবং হাইপোটেনিয়াসের। তাহলে অ্যাডজাসেন্ট আর হাইপোটেনিয়াসের মধ্যে ট্রিগোনমিক যে রেশিওটা হয় সেটা কত হয় দেখো, সেটা হয় আমাদের কস, ঠিক না? তাহলে স্টুডেন্টস দেখো,
in triangle PQR, angle R equals to 90 degree. So cos P equals to আমাদের এখানে আসছে দেখো PR by সরি স্টুডেন্টস PQ না PR by PQ, ঠিক আছে। তাহলে cos এখানে x প্লাস দেখো কত, এটা 47 ছিল, x প্লাস 47 আমরা লিখতে পারি, ঠিক না, 47, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আসবে PR হচ্ছে আমাদের 7.6 আর PQ হচ্ছে 17.4। তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো x প্লাস 47 ডিগ্রি ইকুয়ালস টু cos ইনভার্স 7.6 ডিভাইডেড বাই 17.4। ওকে, তাহলে এখানে আমাদের আসবে x প্লাস 47 ইকুয়ালস টু, এটা আমরা ক্যালকুলেট করলে আমাদের এখানে আসে 64.1 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে আমরা এখানে লিখতে পারি 64.1 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কত হয় দেখো x ইকুয়ালস টু 17.1 ডিগ্রি। ওকে স্টুডেন্টস, আমাদের তাহলে আমরা লিখতে পারি সো অ্যাঙ্গেল কিউ পি কে ইকুয়ালস টু 17.1 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করব স্টুডেন্টস তোমরা সবাই এটা বুঝছো, ঠিক আছে। তারপরও কারো কোনো প্রবলেম থাকলে সেটা তো অবশ্যই আমাকে বলবা। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। দেখো তাহলে স্টুডেন্টস দেখো এখন আমি নাম্বার 2টা করাচ্ছি। আমাদের বলছে দ্য লেন্থ অফ কিউ কে। তাহলে স্টুডেন্টস দেখো আমাদের বলছে লেন্থ অফ কিউ কে বের করার জন্য। তো আমরা কিউ কে যদি বের করতে চাই তাহলে আমাদের অ্যাট ফার্স্ট কিউ আর এবং কে আর বের করতে হবে, ঠিক আছে। তারপর আমরা কিউ আর মাইনাস কে আর করলে কিন্তু আমরা কিউ কে এটা পাবো। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস দেখো আমরা অ্যাট ফার্স্ট কে আর এর ভ্যালুটা বের করি। কে আর এর ভ্যালুটা বের করলে আমরা এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করবো, ঠিক না। দেখো আমাদের এই যে এই ট্রায়াঙ্গেলটা আমরা কনসিডার করবো, মানে পি কে আর ট্রায়াঙ্গেলটা কনসিডার করবো, ঠিক আছে। তাহলে দেখো ইন ট্রায়াঙ্গেল পি কে আর ইকুয়ালস টু 90 ডিগ্রি। সো স্টুডেন্টস দেখো এটা আমাদের 43 ডিগ্রি আছে, তাহলে এটা হবে আমাদের অপোজিট আর এটা হবে আমাদের তাহলে অ্যাডজাসেন্ট, ঠিক না, যেহেতু এটা হাইপোটেনিয়াস। তাহলে এখানে আমাদের অপোজিট এবং অ্যাডজাসেন্টের মধ্যে রিলেশনটা হচ্ছে কি 10, ঠিক না। তাহলে আমরা করি 10 43 ডিগ্রি ইকুয়ালস টু অপোজিট এখানে আমাদের PR 7.6, আচ্ছা PR বাই KR, ঠিক না। তাহলে 10 43 ডিগ্রি ইকুয়ালস টু PR হচ্ছে এখানে 7.6, KR, তাহলে এখানে আমরা লিখতে পারি KR ইকুয়ালস টু 7.6 বাই 10 40 ডিগ্রি। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আমি আশা করি তোমরা সবাই পর্যন্ত বুঝছো। বাকি অংশটা আমি এখানেই এই পেজই করাচ্ছি। দেখো তাহলে এখান থেকে আমি এদিকে যাচ্ছি, দেখো একটু। তাহলে এখানে এটা যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে ক্যালকুলেটর ইউজ করলে আমাদের যে ভ্যালু আসে সেটা হচ্ছে KP ইকুয়ালস টু 8.15 মিটার, ঠিক আছে। ক্যালকুলেটর ইউজ করে সরাসরি এটা লিখতে পারবো তোমরা, ভ্যালুটা ক্যালকুলেটর বসলে তোমাদের রেজাল্ট এটা আসবে। ঠিক আছে স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস দেখো আমরা বলেছিলাম যে আমরা কে আর এবং কিউআর এর ভ্যালুটা বের করবো। তো কিউআর এর ভ্যালুটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের পুরো পি কিউআর ট্রায়াঙ্গেলটা কনসিডার করতে হবে, ঠিক না। তাহলে পি কিউআর ট্রায়াঙ্গেলটা যদি আমরা কনসিডার করি এবং অ্যাঙ্গেল পি ধরি, ঠিক না, অর্থাৎ x প্লাস 47 ডিগ্রি যেটা আসবে, এক্স এর ভ্যালুটা আমরা অলরেডি বের করেছি না। দেখো তাহলে এই অ্যাঙ্গেলটা যদি কনসিডার করি তাহলে এটা আমাদের অপোজিট হবে, এটা অ্যাডজাসেন্ট হবে, এটা হাইপোটেনাস। তাহলে অ্যাডজাসেন্ট এবং হাইপোটেনাসের মধ্যে রিলেশন আমরা কার মাধ্যমে করতে পারি দেখো, সরি আমরা তো স্টুডেন্টস কিউআর বের করবো, তাহলে আমাদের অপোজিট এবং অ্যাডজাসেন্টের মধ্যে আমরা রিলেশনটা বের করবো, ঠিক আছে। তাহলে এটা অপোজিট হবে কেন, অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট, ঠিক না। তাহলে অপোজিট এবং অ্যাডজাসেন্টের মধ্যে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিও 10 ইউজ করবো, ঠিক না। তাহলে দেখো ইন ট্রায়াঙ্গেল পি কিউআর অ্যাঙ্গেল আর ইকুয়ালস টু 90 ডিগ্রি। সো দেখো 10p, তাহলে অপোজিট এখানে হচ্ছে আমাদের কিউআর না, আর অ্যাডজাসেন্ট হচ্ছে পিআর। ওকে, তাহলে 10pটা আমরা লিখতে পারি কি দেখো x প্লাস 47 দেখো স্টুডেন্টস পি তো পুরোটা, ঠিক না। তাহলে x প্লাস 47 ডিগ্রি, তাহলে এখানে আমাদের কিউআর পিআর হচ্ছে আমাদের দেখো 7.6 না। তাহলে এখানে আমরা লিখতে পারি 17.1 ডিগ্রি প্লাস 47 ডিগ্রি ইকুয়ালস টু কিউআর বাই 7.6। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের আসে
tan 64.1 ডিগ্রি না? তাহলে এখানে আমাদের হবে দেখো QR বাই 7.6। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি দেখো 7.6 ইন্টু tan 64.1 ডিগ্রি ইকুয়ালস টু QR। তাহলে এখানে এটা আমাদের এই ভ্যালুটা আসে দেখো 15.65 ইকুয়ালস টু QR। স্টুডেন্টস আমি আশা করি তোমরা সবাই পর্যন্ত বুঝছো, ঠিক আছে? তো স্টুডেন্টস আমাদের নেক্সট পেজে যেতে হচ্ছে, ঠিক আছে? আমি নেক্সট পেজে করা ছিল আমাদের। তাহলে আমরা দেখো সো আমরা QR ইকুয়ালস টু লিখতে পারি 15.65। সো QR ইকুয়ালস টু 15.65 মিটার। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস দেখো আমরা এখানে যে ভ্যালুটা বের করেছিলাম, যে এখানে আমাদের ভ্যালু কী কী আসছে দেখো, আমরা QRও বের করলাম, KRও বের করলাম, QRও বের করলাম। তাহলে আমরা QK ইকুয়ালস টু কী লিখতে পারি, QR মাইনাস KR, ঠিক না? তাহলে আমাদের QK আসবে। সো দেখো QK ইকুয়ালস টু QR মাইনাস KR। তাহলে QR এর ভ্যালু আসছে আমাদের 15.65। ওকে, আর আমাদের KR এর ভ্যালুটা কত আসছে দেখো, KR আসছে আমাদের 8.5। হ্যাঁ, এই যে দেখো 8.15। হ্যাঁ, তাহলে দেখো 8.15। তাহলে এটা আমরা সাবস্ট্রাক্ট করলে যেটা পাই সেটা হচ্ছে 7.5 মিটার। ওকে স্টুডেন্টস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করব তোমরা সবাই বুঝছো। তাহলে স্টুডেন্টস আজ এই পর্যন্তই থাক। তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো সলভ করে অবশ্যই নেক্সট ক্লাসের আগে আমাকে সাবমিট করবে। যেটা করলাম সেটাই করো, ঠিক আছে? ভালোভাবে করবা। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস থ্যাংক ইউ।